সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আজকে আমি একটা ফিল্টার বানাবো। টপ ফিল্টার এনক্লোজড, মানে ফ্লাওয়ারের মধ্যেই। তো ফ্লাওয়ার হর্নগুলোর জন্য, কারণ আমি অনেক কিছু দেখলাম, অনেকজন বললে হ্যাং অন দ্য ব্যাক ফিল্টার নিয়ে নো, এই নিয়ে নো, কিন্তু হ্যাং অন দ্য ব্যাক ফিল্টারের যা দাম, তার 1/4 আমি নিজের জন্য একটা ভালো ফিল্টার বানিয়েছি। একটা ফ্লাওয়ার হর্নের জন্য ঠিক আছে, দুটো আছে আপাতত, বিকজ আমার নিচে একটা ট্যাঙ্ক খালি করব, তার মধ্যে আমি একে শিফট করে দেবো ফিমেলটাকে। মেলটা ওপরেই থাকবে। আর যখন দেখবো ফিমেলটা একটু রেডি থাকবে, এগ লেইং এ, তখন আমি আবার ইন্ট্রোডিউস করবো। কারণ একবার অলরেডি করে দেখেছি, এগ দিয়েছিল বাট ফার্টাইল করতে পারেনি মেয়েটা, ও বেসিক্যালি খেয়ে নিচ্ছিল। সো আর একটু এজ হলে ওটা ঠিক হয়ে যাবে আশা করি। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক, আর তোমাদের টোটাল কষ্টও বলো। তো বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে ফ্লাওয়ারনের ট্যাঙ্কটা প্রচুর নোংরা হয়ে যাচ্ছে, কারণ ড্রাই ফ্রুটের রেসিডিউটা থেকে যাচ্ছে। আর এমনি যেটা এমনি খাওয়ায় কেঁচো ফেঁচো, ওগুলো তো অল্প একটু থাকে, বাট ওটা খেয়ে নেয়। মিট যেটা দেওয়া হয় সেটাও খেয়ে নেয়, চিংড়ি মাছের ড্রাই চিংড়ি মাছ এগুলো সব খেয়ে নেয়, কিন্তু রেসিডিউ থেকে বিশাল নোংরা হয়ে যায়। তো আমি কি করেছিলাম যে পুরো সব জল ফল ফেলে ভালো করে সাইফনিং করে দিয়েছিলাম, আর দেখছিলামও যে এরা মেল না ফিমেল। আর সারপ্রাইজিংলি 2 দিন পরে এরা ডিমও দেয়, ফিমেল। তো আমার কাছে কিছু ছিল টাইলের টুকরো, তো ওইগুলোকে কেটে আমি একটা ব্রেসিং মতন বানিয়েছিলাম। কারণ এত মোটা কাঁচ কেটে ব্রেসিং করতে গেলে অনেকটা খরচা পড়ে যাবে আমাদের এখানে, প্লাস এগুলো ছিল, তো আমি এক্সট্রা টাকা নষ্ট কেন করবো। তো আমি এরকম একটা টাব কিনে এনেছিলাম, দুটো ভিডিও আগে হয়তো তোমরা দেখেছিলে। এটার প্রাইস অ্যারাউন্ড ছিল তোমার 40 to 50 টাকা, 50 টাকাই ধরলাম। তো এটা নিয়ে এসেছিলাম ভেবে যে এটা দিয়ে ফিল্টার বানাবো, কিন্তু দেখলাম সাইজটা একটু বড় হয়ে যাচ্ছে, হাইটটা। তো একটা মার্কিং করে নিয়েছি, আর এই মার্কিংয়ের অনুযায়ী আমার এখন কাটতে হবে। তো কাটার জন্য কিছুই না, আমি একটা ছুরি দিয়ে কেটেছিলাম। আর এরাই লিপ লক করছে, মানে এরা পেয়ার হয়ে গেছে। বাট জিনিসটা হচ্ছে, ডিম দেওয়ার পরে ফিমেলটা তো প্রোটেক্টিভ ছিল, বাট মেল ফিশটা যখন ছাড়লাম এই ভেবে যে ও ফার্টিলাইজ করবে, ও খেয়ে নিতে শুরু করবে। তো আমি জিজ্ঞেস করলাম যার থেকে এনে দাদা সরিয়ে দাও, কোনো লাভ নেই এখন করে, তুমি একটু পরে করো। ঠিক আছে। তো চলো এবার ফিল্টারটা বানাই। তো ফিল্টার বানানোর জন্য আমি দুটো ফাইবারের শিট কেটে নিয়েছিলাম এইভাবে, যাতে এগুলো একটা মানে পার্টিশন হিসাবে কাজ করে। প্রথম পার্টিশনটা নিচ থেকে জল আসবে, সেকেন্ড পার্টিশনের উপর দিয়ে জলটা পড়বে। তো ফার্স্ট পার্টিশনটা একটু গ্যাপ থাকবে নিচে, সেকেন্ড পার্টিশনটা নিচে কোনো গ্যাপ থাকবে না। আর আমি এগুলো লাগানোর জন্য হট গ্লু গান ইউজ করেছিলাম, কারণ ওটা ইজি আর রেডিলি অ্যাভেলেবেল ছিল আমার কাছে। তো ভালো করে এখানে দেখছো খাঁচ আছে, তো আমার জিনিসটা করতেও খুব সুবিধা হয়েছিল। তো আমি আগে ভালো করে হট গ্লু দিয়ে তারপর ওটাকে বসিয়ে দিই। আর যখন সেকেন্ডটা করি ওটাকে মেজার করে কেটে নিই, যাতে জলটা ওভারফ্লো করতে পারে আর কোনো প্রবলেম না হয়। সাইডে দেখতে পাচ্ছ খাঁচ আছে, আর আমি যেখানে এখন পয়েন্ট করছি ওই জায়গাটা আউটলেট হবে। খাঁচটার মধ্যেও আমি ভালো করে গ্লু ভরে দিয়েছি, যাতে একদম জমে যায়। দেখতেই পাচ্ছ পুরো জমে যাবে। আর নিচেও গ্লু দিয়ে, নিচ থেকে যতটা কম জল লিক করুক ততটা ভালো। এগুলো তো ডিআইওয়াই, তো পুরোপুরি যে একদম সলিড 100% লিক প্রুফ হবে এই পার্টিশনগুলো, সেটা হয় না। তো এই ফাইবারের শিট আমার কাছে অলরেডি ছিল, সো এটার আমার কোনো কষ্ট লাগেনি। তাও আমাদের এখানে 30 টাকা ফুট, তুমি ছোট একটা নিয়ে নিতে পারো 1 ফুট। মানে এগুলো লম্বায় মানে চওড়াই থাকে 3 ফুট, তো 30 টাকার একটা নিয়ে এসে রেখে দিলে 3, 4, 5টা যেরকমভাবে ফিল্টার বানাও তোমার চলে যেতে পারে। আমার কাছে এগুলো টুকরো টুকরো করে অনেক পড়েছিল, তো আমি ইউজ করছি এগুলো।
গ্লু গান থাকুক না, যদি না থাকে তাহলে কিছুই না, 5 টাকার ফেভিকল বা 10 টাকার ফেভিকল বলছি ফেভিকুইক আর তুলো দিয়ে পার্টিশন বানিয়ে নিতে পারো। এবার হচ্ছে ফুটো করা আউটলেটটা করার পালা। তো আউটলেটটা মোটামুটি একটা হাইটে মেজার করে আমি এবার ওটাকে ফুটো করবো। ফুটো করার জন্য কিছুই না, যেহেতু এগুলো একটু বেশি সলিড, তো যদি এমনি কাটতে যাও তাহলে হাই চান্সে পুরোটা ভেঙে যেতে পারে বা কেটে যেতে পারে আড়াতে আবড়া। তো আমি কি করলাম, একটা গরম স্কিওয়ার দিয়ে ওটাকে কেটেছি। ওটা দেখাতে পারি বিকজ তাহলে ব্যান্ড ভিডিও ডিলিট হতে পারে, সো রিস্ক নেবো না। তারপর ওটার মধ্যে পাইপ টেপ জড়িয়ে তার মধ্যে ভালো করে হট গ্লু দিয়ে দিই, যাতে ওটা পুরোপুরি লিক প্রুফ হয়ে যায়। দেখতে পাচ্ছ আমি প্যাডগুলো সেট করছি। একটা নিচে রাইট হ্যান্ড সাইড কর্নারে একটা ইউ শেপ মতন কেটেছি, ওইটা হচ্ছে আউটলেট, ইনলেট, ওটা ইনলেটের এখন আমি এটা পুরো প্যাক করে দিয়েছি, আর একটুখানি পাথর ফাথর দিয়ে দেবো যার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো থাকবে। আর একটা জিনিস বলে দিচ্ছি, যখনই পরিষ্কার করবে তখন এমনি নর্মাল ট্যাপ ওয়াটারে পরিষ্কার করবে, কোনো এফে দেবে না। তো এখন সেট হয়ে গেছে সব। আর এটা একটু পড়ে যাচ্ছিলো বলে একটা সুতো দিয়ে ভালোই জলের ফ্লো আছে, সব আছে, পরিষ্কারও হচ্ছে, দেখতে পারবে। আর এটা করতে গিয়ে একটা কাণ্ড হয়ে যায়, এটা অলমোস্ট পড়ে যাচ্ছিল, যাই হোক। তো এখন দেখতে পাচ্ছ ভালো এরিয়েশন, দুটো কাজ হচ্ছে। এটা এরিয়েশন তো খুব ভালো হচ্ছেই, তাছাড়া মাছ ভালো থাকবে, ওর জলে হালকা একটা ফ্লো থাকে। প্রথম কদিন এরা একটু ভয়তে ছিল, বাট এখন পুরো অ্যাডজাস্ট করে গেছে, কোনো প্রবলেম নেই। তো এখন আমার একটা নতুন প্রবলেম, যেটা নিচের অ্যাকোরিয়ামে খাওয়ানোর সময় হয়, যে এদেরকে আমি যাই খাওয়াই, সে মাছ হোক, এই যাই হোক, মাছ দানা, ড্রাই শ্রিম্প, এরা লাফিয়ে হাত থেকে খাবে না আমার হাতে অ্যাটাক করে, আমি বুঝি না। অস্কার এখানে একটু শান্ত দেখতে হয়, বাট ও যা লাফায়, স্পেশালি বড় হোয়াইট অস্কারটা, সে বলার নেই। আর অ্যারোবানাকে দেখতে পাচ্ছে, অ্যারোবানা নেচারে এইভাবে হান্ট করে। বাট জিনিস হচ্ছে, আমার ক্যামেরাটা সুপার স্লো মোশনে করলে হয়তো ভালো আসতো, বাট ওটা কতটা কার্যকর হবে জানি না। সেকেন্ড অ্যাচিভমেন্ট আমি অনেকদিন পর পেলাম, এটা হচ্ছে আমার আবার হ্যান্ড ফিড নিচ্ছে এখন, যেটা দেখে খুব ভালো লাগছে। আর এখন তোমরাই দেখে বলো ভিডিও ফিল্ট্রেশনটা কেমন হচ্ছে, অনেকটাই পরিষ্কার আছে আমার তো যা মনে হয় আমি বলছি, তোমরাও কমেন্ট সেকশনে জানিও কেমন পরিষ্কার হচ্ছে, দেখে কি মনে হচ্ছে। আর আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কতটা নোংরা টানছে আর কতটা কাজে আসছে। কিছুদিন পরে ফিমেলটাকে সরিয়ে দেবো, বিকজ এখন রেখে লাভ নেই, মেলটাকে আর একটু বড় হতে দিতে হবে। সো ফিমেলটাকে সরানোর জন্য একটা ট্যাঙ্ক জাস্ট খালি করতে হবে, মাছগুলোকে দেখি কি করি। আর তাছাড়া এমনি সব ঠিক আছে। তো টাবের 50 টাকা, ফিল্টারে 250, পাইপের 30, 1 ফুট, এই ধরলেন 1 ফুটের বেশি লাগবেও না, প্লাস্টিকের পাইপের শিটের 30। তো অ্যারাউন্ড 500-এর মধ্যে মোটামুটি তোমার পুরো সেট আপ হয়ে যাবে। যে ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এই ফিল্টারটা তো আপাতত ভালো কাজ করছে অলরেডি, ওটা পুরো নোংরা অনেকটাই টেনেছে। নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে কতটা নোংরা ওটা টেনেছে, কারণ অ্যাকাউন্টেবিলিটি মানে এটা দিতে হবে যে প্রুফ, সরি, যে ফিল্টারটা কাজ করছে। তো যাই হোক, ফিল্টারটা আপাতত আমার তো মনে হচ্ছে ভালোই কাজ করে, জলটা অনেকটা পরিষ্কার থাকছে, ফিঙ্গার্স ক্রসড। কারণ পটি জিনিসটা অত না টানছে, খাবারের রেসিডিউ যেগুলো মেন, যেগুলো নোংরা করে রাদার দ্যান জাস্ট পুপ এক্সক্রিশন, ওটা খাবারের রেসিডিউ। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো কেমন লাগলো তোমাদের এই ফিল্টারটা। আর আমি যে টাইলগুলো ইউজ করি সেটা আমার মানে বাড়িতে কাজেরই টাইল, যেগুলো পড়েছিল সেগুলো, কাঁচের ব্রেসিং থাকলে আরও বেটার হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, 500 সাবস্ক্রাইব করিয়ে দাও এই বছরের শেষের মধ্যে প্লিজ।
প্লিজ 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 তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে দিয়ে, ফ্যামিলি মেম্বারকে দিয়ে। আর দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।